হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে কী কারণে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছে আজ, কিন্তু সেখানে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। কারণ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইফতারে পানি খাওয়ার সময় হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, ভালো আছেন। রাজনৈতিক অঙ্গনে তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মীরা উদ্বিগ্ন ও প্রার্থনা করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদ আমিত। ১২ মার্চ দুপুর 12:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে ডাক্তার মিতু লেখেন, আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনেই খারাপ লাগছে। আল্লাহ ওনাকে দ্রুত শেফা দান করুন, আমিন। মূলত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে একটি ছিল ঢাকা ৮, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে লড়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনে মির্জা আব্বাস ৪,৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি পান ৫৬,৫৫২ ভোট, আর নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫১,৫৭২ ভোট। যদিও এই ফলাফল নিয়ে বিতর্ক রয়েছে, তবে ভোটের মাঠের লড়াইয়ের চেয়ে নাসির উদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের কথার লড়াইয়ে জমে উঠেছিল নির্বাচনী পরিবেশ। এসআই রাজ, এটিএন নিউজ।